না 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে জামাল যদি ফেরত না আসে তাহলে আমরা থানায় যাবো। জামাল যে তোর মামা বাড়ি থেকে সুস্থ শরীরে রওনা দিছে এটা আমি বিশ্বাস করি কেমনে? আপনি কি কইতেছেন? আমি ওনারে খুন করছি? মরিয়ম, গ্যাঞ্জাম বাড়ে, সবচাইতে ভালো ধৈর্য ধরা। জামাইল্লারে আমার কাছে আইতে দাও, তারপরে দেখো ওরে নিয়ে কি মজাটা লই। ওনার হাতে মাইর খাইয়া দুজন দৌড়ায় পালাইছে। সি মায়া, তুই এত খারাপ, বাড়ি দখল করতে লোক পাঠায় কাজটা ঠিক করস নাই। ভাবি কেমনে করলে বিশ্বাস করবেন? আমি এসবের কিচ্ছু জানি না, আল্লাহর কসম। মায়া, তুই যে কাজ করছস, তুই এই বাড়িতে আসার কথা স্বপ্নেও ভাবিস না। দরকার পড়লে আমি বদরুলরে আবার বিয়া দিব, তাও তোর মতো দুষ্টু মায়ের সাথে আমি সংসার করতে দিব না। আমি আমার ছোট ভাইরে এই বাড়ির সব লিখা দিব, তাও তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। ভাইজান আমার কথাটা একটু বিশ্বাস করেন। ভাইজান, আল্লাহ, আমি কি এতই খারাপ মানুষ? সবাই আমার এই কেন ভুল বুঝে? আমার আসেও তো কাছে না, তুমি আমার উঠায় না আল্লাহ। ওই মায়া, কি হইছে? কান্দুস কেন? যা হওয়ার তাই হয়েছে। মজনু আর হজরতের লেগে আমার এই সংসারটাও ভেঙে যাওয়ার পথে। হায় আল্লাহ, কি কস? মামি, এই সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি কেন করে আমার সমস্যার কথা কইতে গেছো? কি হইছে কবি তো? মজনু ভাইয়ের কাছ থেকেই শুনো, শয়তানগুলা, অশুভগুলো আমার সংসারটা শেষ করার তালে আছে। ওনারে আমি কি জবাব দিব, কি করব আমি? বড় ভাইজান, খবর কি? রোমান, আমি চেষ্টা করতেছি, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা রোমান, তুই একটা সত্যি কথা কবি? হ ভাইজান, সত্যি কথা কমো। তুমি কি জানতে চাও কও। না কিছু না। রোমান, পালায় থাকতে তোদের অনেক কষ্ট হইতেছে, অনেক খরচাপাতি হইতেছে, তাই না? হ বড় ভাই। আচ্ছা, যতদিন পর্যন্ত এই বিষয়টা মিটমাট না হয় ততদিন পর্যন্ত যত খরচাপাতি হয় সব আমি দিব। ভাইজান, তুমি সত্যি কইতেছো টাকা দিবা? আমরা খুব কষ্টে আছি, সাহায্য করো। করবো, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হইলো, আমি যে তোদেরকে সাহায্য করবো সেটা যেন কেউ জানতে না পারে। বিষয়টা যদি কানাকানি হয় তাহলে ওই রহিম মন্ডল যদি জানতে পারে তাহলে ভাববো আমিও তোদের সাথে জড়িত। ভাইজান, তুমি রহিমুল্লাহ নিয়ে কোনো চিন্তা করো না। ভাইজান, কালকে আমার মনে কিছু টাকা পাঠাই দিও। খাবার দাবার সব কিছু নিয়ে অনেক কষ্টে আছি। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিব। তাহলে ভালো থাক, সাবধানে থাক। ঠিক আছে ভাইজান। ভাইজান শোনো, আম্মা রাজের দিকে তুমি একটু খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, সব সময় খেয়াল রাখবো। রাখি। ঠিক আছে ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনার একটা কাজ দিব, যদি কাজটা করতে পারেন তাহলে আমি আপনাকে খুশি করে দিব। পারবেন? মরিয়ম, আম্মা রাজিয়া ওরা খাইছে? আম্মা রাজা কি এখন আমাদের সাথে খায়? ওরা খাইছে কিনা আমি কি জানি। মানে আমার খাওয়া শেষ, আমি উঠি। বাবা আর উঠলাম। আম্মা, আম্মা, রাজিয়া, রাজিয়া। তুমি ওরে ডাকতেছো কেন? তুমি চুপ থাকো। আম্মা, রাজিয়া। ডাকছস বাবা আমাগো? আম্মা, আপনারা খাইছেন? না রে বাবা, ওহনো খাই নাই, রানতে যামো। শরীরটা ভালো না তো, তাই একটু দেরি হয়ে গেল। কি বলেন, এখনো খান নাই? রাত 9টা বাজে গেছে, কখন রান্না করবেন, কখন খাইবেন? সমস্যা নেই বড় ভাই, কয়টা ভাত চড়ায়া 2টা ডিম ভাজা নিলেই হইব। শুধু ডিম ভাজি? আচ্ছা যাই হোক, আম্মা আপনি বসেন। মরিয়ম, দুজনের ভাত হইব না? আর না হইলেও সমস্যা নাই, ভাত ছড়াও, আমি একটু পরে খামো। আম্মা
আপনি বসেন, রাজিয়া বস। না না বাবা, লাগবো না, তোরাই খা, আমরা পরে খাই এলুমনি। তোরা কইছস তাতেই আমি খুশি হয়েছি। বসো ফুপু, যথেষ্ট ভাত আছে, হয়ে যাইব। আচ্ছা, আমি প্লেট নিয়ে আসি। বাবা, তোরা একটা কথা কমু কমু কইরা কওয়া হইতাছে না, সাহসে কইতে পারতাছি না। তুই যদি কিছু মনে করস। আম্মা, মনে করার কি আছে, আপনি বলেন। রাজিয়ার একটা ভালো সম্বন্ধ পাইছি। রোমান তো বাড়িতে নাই। আর রোমান বাড়িতে নাই তো কি হয়েছে, তুই তো আছিস। তুই যদি অনুমতি দেস তাহলে বিয়ার কথাবার্তি আগাইতাম। বাহ, এটা তো খুব ভালো কথা। ছেলের অভিভাবক নিয়ে আসতে বলেন, ছেলে কই থাকে, কি করে, সবকিছু জানি বুঝি। আচ্ছা ঠিক আছে বাবা, কোন সময় হেগো আইতে কমু তুই যদি কস। ওর সুবিধা মতো ওপরে আসতে কম, তারপর আমরা বসে একসাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। এবার খাওয়া শুরু করেন। মায়া, আমি জিনিসটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। তুমি এই কাজটা কেমনে করলা? আমারে কেউ বিশ্বাস করে না, কেউ না, সবাই ভুল বুঝে। আপনার আর কি কমু কোন? তুমি মজনু আর হজরতকে আমার বাড়িতে কেন পাঠাইছো? বিশ্বাস করেন, আপনারা কেমনে করলে বিশ্বাস করবেন? আমি এসবের কিছু জানি না। ওরা মামির কাছ থেকে ঘটনা শুনে নিজেরা গেছে, আমারে কিছুই কয়নি। কইলে আমি কখনোই রাজি হইতাম না, অগরে বাধা দিতাম। তুমি কিছু জানো না এটা কইতে চাও? তুমি তো আগেই গ্যাঞ্জাম করতে চাইছিলা। গ্যাঞ্জাম করতে চাইছি বিষয়টা এমন না, সবাইকে নিয়ে একসাথে মীমাংসা করতে চাইছি। তোমার বোকামির কারণে বড় ভাই আমার উপরে আরো খেইপা পাগল হয়ে গেছে। কেমনে করলে বিশ্বাস করবেন? মজনু ভাইরা এমন একটা কাণ্ড করব আমি জানতাম না। তুমি মামিরে কেন বলছো? হ্যাঁ আল্লাহ, মামির কাছ থেকে বিদায় নিয়ে ওই বাড়িতে গেছি, ওইখান থেকে আবার মামির কাছে ফিরে আইছি। মামি জানতে চাইছে কেন ফিরাইছি, যা সত্যি তাই কইছি। একটু ঘুরাই বলতে পারলা না? আমার ভাইয়ের বদনাম করলা তার কাছে। মিথ্যা কথা কই নাই কেন, সেই দোষী করতেছেন? তোমার সাথে কথা বলাই অর্থই। এখন আমার ভাই কইতাছে বাড়ি নাকি আমার নামে লেখা দিই, কিন্তু তার একটা শর্ত আছে। কি শর্ত? তোমারে ডিভোর্স দিয়া তাকে পছন্দ মতো মেয়েরে বিয়ে করলে বাড়ি আমার নামে লেখা দিব। বাহ, খুব সুন্দর প্রস্তাব, রাজি হয়ে যান। আমার জীবনটার নাম তো দুঃখ কষ্ট, আমার নিয়ে ভাইবেন না। আমার ঘুম ধরছে, রাখি। আসসালামু আলাইকুম। যারা তোমার গলায় ছুরি ধরছিল, তুমি তাগরে আবার আগের মতো ভক্তি করা শুরু করতেছো। জামাল, তুমি ভুল করতেছো, সাবধান। মরিও, যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটা আমি করতেছি, আর যদি সেটার কোনো ফল ভোগ করতে হয় সেটাও আমারই করতে হবে। তুমি কোনো টেনশন নিও। আশ্চর্য জামাল, তোমার কিছু হইলে তার ফল ভোগ আমারই করতে হইব, এই কথাটা তোমার মাথায় কেন ঢুকে না? রাজিয়ার বিয়ার বিষয় নিয়ে তুমি কোনো মতামত জাহির করবা না, ওরা যা খুশি করুক। সরি মরিয়ম, এটা আমার দায়িত্ব। বাবা জামাল, তুমি বুবুরে ছিল না, এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি যদি বুবুরে না চিনো, না বুঝো, তাহলে কি করা? তুমি বুবুদেরকে যতখানি ভালোবাসো তারা তোমার ততখানি ঘৃণা করে, বিন্দু মাত্র তোমার ভালোবাসে না। আচ্ছা বাবা, এই কথাগুলো আমার আর মরিয়মের বিয়ের আগে আপনি কেন আমাকে বলেন নাই, এখন কেন বলতেছেন? বাবা, তখন প্রেক্ষাপট ছিল ভিন্ন। এ যাক, ওইসব কথা বাদ দাও। তোমার একটা অনুরোধ করি, তুমি রাজিয়ার বিয়ার ব্যাপারে নিজে কোনো সংযুক্ত হয়ে না। যদি এটা ভালো হয় তাহলে দেখবা তোমার কিচ্ছু করব না, আর যদি এই বিয়ার সম্পর্ক খারাপ হয় তাহলে তোমার গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। বাবা, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। ভালো হয় যদি আপনি আমাদের পারিবারিক বিষয়ে মাথা না ঘামান। অনেক রাত হয়েছে, যান এবার ঘুমাতে যান। তুমি এসব কি কইতাছো জামাল? আব্বা তোমার বাবার মতো, সে তোমার কখনো খারাপ পরামর্শ দিব না। মারে, নিজের থেকে যদি আত্মহত্যা করতে চায়
তুই তাহলে কয়দিন আটকে রাখবি? আল্লাহ সবাই উত্তম বুঝ জ্ঞান দান করুক। আচ্ছা আসি মা, আমি যাই। ভাই দুই মাস্তান আইসা সে কি হুমকি ধামকি, আমারে আর তোর ভাবিরে মায়েরা বাড়ি থেকে বাইর করে দিব এমন একটা অবস্থা। যখন শুনলাম যে ওই মাস্তান রে তুই পাঠাস নাই, ওই মায়া পাঠাইছে, তখন তো রাগ একদম মাথায় উঠে গেছে, আর সহ্য করতে পারি নাই। দিছি মায়ের খায়া করছে কি জানোস, দুইজন দিছে দৌড়। ভাই তুমি দেশে আইসা তোমার বাড়ি বুঝা নিও। কি কো ভাবি, নিজের কান রে তো বিশ্বাস করতে পারতাছি না। ঠিক কইতাছো তুমি? ভাই তোর টাকার বাড়িঘর তোরই আছে, তোর যখন ইচ্ছা তুই নিয়ে আনিস, কিন্তু জানোস তোর সাথে আমার সমস্যা কি? তোর সাথে সমস্যা আমার একটাই, ওই মায়া। ভাই মায়া কি দোষ করছে? ওই মায়া মাস্তান পাঠায় বাড়িঘর দখল করতে চাইছে। ভাই রে, ওই মায়া যে কোন লেভেলের মাইয়া তুই এখনো চিনতে পারস নাই। শোনো বদরুল, মায়া কোনো ভালো মাইয়া না। তুমি তোমার যোগ্যতা অনুযায়ী বিয়া করো, তাতেই আমরা খুশি। মায়া নিচু জাতের অশিক্ষিত মাইয়া, তুমি ওর লগে কোনোদিনও সুখী হইতে পারবা না। ভাবি শেষ পর্যন্ত তুমি ওই কথা কইলা? ভাইরে মনে কষ্ট নিও না, আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই তোমারে কইছি। ভাবি মায়া তো আমারে বিয়া করতে চাই না, ওরে এত স্বপ্ন দেখায় আমি ওরে বিয়া করব। এখন যদি আমি ওরে সাইডা দিই, ওর কি হইব কও? কি আবার হইব? আবার কারো বাড়ি কাজ করব? তোমার মায়ার চেয়ে সুন্দর শিক্ষিত মায়ের লোকে আমরা বিয়া দিব। ভাবি আমি একজন সামান্য ড্রাইভার, মায়ের চেয়ে সুন্দর শিক্ষিত মায়া কেন আমারে বিয়ে করব? বদরুল, মায়া গরু 3 দিন কাজে লাগে। যেদিন ছেলেপক্ষ দেখতে আসে সেদিন, গায়ে হলুদের দিন আর বিয়ার দিন। তোমার একজন শিক্ষিত সুন্দর মায়া লগে বিয়া দিব, যে কিনা সমাজ আত্মীয় স্বজনের লগে মানায়া চলতে পারবো। অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাই মোটু পাতলু বা গোপাল বার এরা যে আপলোড করতেছে, তাহলে এদের চ্যানেল মনিটাইজ হচ্ছে কিভাবে? আমরা ডাউনলোড করে আপলোড করতেছি, তো আমাদের তো মনিটাইজ হচ্ছে না, রিউজ কন্টেন্ট দিচ্ছে। তো আপনার আগে বোঝা দরকার যে আপনি যে ভিডিওটা নিচ্ছেন এটা কিভাবে নিচ্ছেন। আপনার কাছে কি কোনো লাইসেন্স আছে? আপনি কি ভিডিওটা যে আপনি নিছেন অরিজিনাল সোর্স থেকে নিছেন? কোনো র ফুটেজ আছে? তো তারা বলে যে না তো ভাই। আবার তারা আমাকে বলতেছে ভাই কোর্স করছি গোপাল বারে 2000 টাকা দিয়ে, তো কিছুই শিখতে পারিনি। আরে ভাই আপনি কি কোর্স করছেন? ওই চুরি করা কোর্স, ওই অন্যের ভিডিও চুরি করে আপনি আপলোড করে দিলেন আর আপনার চ্যানেলে ইউটিউব মনিটাইজ দিবে। তো আপনার আগে জানতে হবে যে অন্যরা কীভাবে আপলোড করে। তো আপনারা যদি ইউটিউবে সার্চ করেন মোটু পাতলু বাংলা অথবা শুধু মোটু পাতলু, দেখবেন অ্যাভেলেবল চ্যানেল আছে, 100-এর বেশি চ্যানেলে আপলোড করে, অনেকেই একই ভিডিও। তো আপনার আগে জানা দরকার একটি ভিডিও একাধিক চ্যানেলে আপলোড করলেও কোনো রিউজ কন্টেন্ট আসবে না। আমি নিজেও একাধিক চ্যানেলে এক ভিডিও আপলোড করি, তো এমন অনেক চ্যানেলে আছে আমার 10-12টা একই সেমভাবে আমি আপলোড করে দিচ্ছি, আমার কোনো সমস্যা হয় না। তো এটা কেন হয় না এটা আমি আপনাদের বলবো। তো ইউটিউব বলে যদি আপনি একই ভিডিও বারবার আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে ইউটিউবের রিউজ কন্টেন্ট লঙ্ঘন হবে এবং আপনার চ্যানেলে 1 মাস হোক 2 মাস হোক রিউজ কন্টেন্ট আসবে। এখন কথা হলো রিউজ কন্টেন্ট, একই ভিডিও বারবার ব্যবহার করা হচ্ছে। এখন আপনি যদি আপনার অরিজিনাল যেটা আপনার নিজস্বভাবে এডিটিং, নিজস্ব ক্যামেরা বা আপনার অ্যানিমেশনের মাধ্যমে তৈরি হয়েছে অরিজিনাল ফুটেজ দরকার, তো ফেক কোনটা রিয়েল কোনটা এটা আপনিও বের করতে পারবেন। বিভিন্ন এআই আছে, আপনি যদি একটা ভিডিও দেন ওইখানে আপনারে বলে দিবে এটা কোন কোন সফটওয়্যার, ক্যাপকাটের কোন মোশন এবং কোন ফিল্টার দিয়ে এটা এডিট করা হয়েছে, কোথা থেকে লোগো নিয়েছেন সব বের করা যায়। তো ইউটিউবের এআই আরও শক্তিশালী, তারা এটা বুঝে যায় যখন আপনি একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে আপলোড করবেন, ইউটিউবের যে এআই আছে প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা র ফুটেজ তৈরি হয়। মনে করেন ওই জায়গায় একটা ওয়াজ মাহফিল হচ্ছে, এখন দেখবেন ওইখানে ইউটিউবার থাকে, আপনার ক্যামেরা থাকবে কমপক্ষে হলেও 50টা। মনে করেন মিজানুর রহমান আজহারি আসছে, তো আপনার সবাই ভিডিও করতেছে, কেউ ডানে থেকে ভিডিও করতেছে, কেউ বামে থেকে করতেছে, কেউ মাঝখান থেকে করতেছে, মানে কারোর সাথে কারো মিল নাই। এটাই হলো র ফুটেজ, মানে কারোর সাথে কোনো মিল থাকবে না,
এখন যদি একই ক্যামেরা দেয় একাধিক ভিডিও আপনার একই চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে আপলোড করা হয় তাহলেও কিন্তু রিউজ কন্টেন্ট আসবে না যতক্ষণ আপনি ওইটাকে আপলোড না করতেছেন। মানে একই ভিডিও আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে আপলোড করলে তাহলে আপনার রিউজ কন্টেন্ট আসবে। এছাড়া দেখবেন এই যে যেমন মনে করেন কোনো ভিডিওর সাথে কোনোটা মিল থাকবে না, তো আপনি মোটু পাতলুর বিভিন্ন এপিসোড দেখবেন একই এপিসোড বিভিন্ন চ্যানেলে আপলোড কিন্তু কোনোটার সাথে কোনোটা মিল নাই, থাম্বনেলের মিল পাবেন না, এরপরে এই যে ভিডিওর দৈর্ঘ্যের মিল থাকবে না, এবং দেখবেন কোনোটা একটু কালার বেশি, কারোর লোগোর সাথে কারোটা মিলবে না। আবার ইন্ট্রো যেমন মনে করেন সোনিক, এরা কিন্তু অরিজিনাল মানে লাইসেন্স প্রাপ্ত এবং অরিজিনাল ভিডিওই আপলোড করে। তো মাছরাঙার ব্যাপারটা আমি বলতে চাই, তো মাছরাঙার কাছে কোনো লাইসেন্স নাই এবং তারা কীভাবে আপলোড করে এটা আমি আপনাকে বলতেছি। তো এটা কিন্তু মনিটাইজ, 100% মনিটাইজ। এটা কীভাবে কী করলো আমি বলি, তো তারা একটা কোম্পানি, ঠিক আছে, তো তাদের নিজস্ব সিএমএস আছে, মাছরাঙা সিএমএস আছে। তো তারা কি করে এটা আমি আপনাকে বলি, তাদের 5 মিলিয়ন সাবস্ক্রাইব, আমি তাদের চ্যানেল যখন থেকে খোলা হয়েছে তখন থেকে আমি তাদেরকে জানি এবং চিনি। তো আপনার মনে করেন যে তাদের যখন আপনার 25,000 সাবস্ক্রাইবার ওই সময় থেকে আমি আসছিলাম, তো তারা এটা হলো সিএমএস ক্রিয়েট চ্যানেল। তো এই জন্য এদের কোনো মনিটাইজ করার প্রয়োজন হয়নি এবং এটা একটা বড় কোম্পানি হওয়ায় এবং ইউটিউবের কাছে এরা বিশ্বাসযোগ্য, ঠিক আছে, যেটা ভেরিফাইড কিন্তু আছে। তো এরা ভেরিফাইড। তো যারা আপনারা মাছরাঙা টিমের সদস্যকে চিনেন বা জানেন, তারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা জেনে নিতে পারবেন তাদের চ্যানেলের মনিটাইজের ব্যাপারে, ঠিক আছে। তো আমি যদি একটা ভিডিও যদি আপনার কপি করে দাঁড়ান একটু, এটা কিন্তু আপনার কান্ট্রি ব্লক করা, ঠিক আছে, এটা কান্ট্রি ব্লক করা ভিডিও। এই যে দেখেন সিএমএস এর এখানে আলাদা হিসাব আছে। তো আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান যে এই ভিডিওটা কি কোনো জায়গায় কি ব্লক করা আছে কিনা, তাহলে বুঝতে পারবেন। আপনারা এমন কিছু জানেন না, নতুন যারা আছেন জানলে অবাক হবেন যে আপনার ইউটিউবের ভিডিও আপনার ব্লক করে রাখা যায়। যেমন আপনি একটা নির্দিষ্ট অঞ্চলে এলাকায় আপনি দেখাতে পারবেন ওই ভিডিওটা। তো আপনারা না জেনে কোর্স করেন এবং প্রতারিত হন। তো অরিজিনাল সোর্স পাওয়ার জন্য আপনার মালিকের সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে, ইমেলে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তারা আপনার কাছ থেকে ডলার নেবে। যেমন মনে করেন আপনি 10টা এপিসোড তাদের কাছ থেকে নিলেন মোটু পাতলুর, তো আপনারা বললো $200 দিতে হবে। অথবা আপনারা এমনভাবে চুক্তি করতে পারবেন যে আপনার চ্যানেলে আপলোড হবে, এরপরে তারা আপনারা কপিটা একটু দিবে না, কিছুই না, অরিজিনাল সোর্স আপনারা দিয়ে দিবে। মানে একটা গুগল ড্রাইভে তাদের ভিডিওগুলো থাকবে, ওইখান থেকে আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন। কোনো রিউজ কন্টেন্ট আসবে না। যা আপনার ইনকাম হবে প্রতি মাসে 10-20 মিলিয়নে, তো তাদেরকে আপনার একটা পার্সেন্ট দিতে হবে, যে 20% দিতে হবে। এইভাবে কিন্তু আপনার গোপাল বার বলেন ওইগুলা লাইসেন্স নেওয়া যায়। এই দেখেন মোটু পাতলুর বিষয়টা আমি আপনাদের দেখাই। এই দেখেন এলাও কান্ট্রি আছে আপনার বাংলাদেশ, আর ব্লক আছে আপনার অল কান্ট্রি, ঠিক আছে, অল কান্ট্রি ব্লক। কারণ এদের ভিডিও যখনই আপনার মনে করেন যে ইন্ডিয়া দেখা যাবে, ডাইরেক্ট ব্লক, ডাইরেক্ট স্ট্রেট দিয়ে দিবে, কারণ তাদের তো লাইসেন্সই নাই। তারা তো আপলোড করতেছে সিএমএস ক্রিয়েট চ্যানেল দিয়ে, ঠিক আছে, তো তাদের তো আসলে লাইসেন্স নাই, তারাই যে এইভাবে আপলোড করতেছে। তো বাংলাদেশে অনেক আপনার টিভি চ্যানেলের সিএমএস আছে, সময় টিভির আছে, তারপরে ডিবিসি নিউজের আছে, ওই আপনার আর টিভির আছে, আর টিভির আপনার সিএমএসের নাম বেঙ্গল মাল্টিমিডিয়া। এরপরে আপনার এই বাংলাদেশের বঙ্গ তাদের আছে, ইগল মিউজিকের আছে, ঠিক আছে, আরও আপনার এই গাংচিলের আছে, হ্যাঁ, সিএমএস অ্যাভেলেবল আছে। তো তারা এইভাবেই আপলোড করে সিএমএস ক্রিয়েট চ্যানেল। ওইগুলো আপনার মানে যখন থেকে ক্রিয়েট হয় ওই সময় থেকে মনিটাইজ, 0 সাবস্ক্রাইব। অনেকে মানে এগুলো জানেনই না। তো এগুলা বললে অনেকে মনে করে যে এগুলো মনে ফেক, অবৈধভাবে, মানে আমি মিথ্যা কথা বলতেছি। তো আমি আগে জানি, আমি আগে কাজ করছি, তো আমি জানি। তো আপনাদের কাছে ফেক মনে হলে ফেক, আর রিয়েল মনে হলে রিয়েল। তো এটা নিয়ে মাথা ব্যথা নাই। তো অসম্ভব বলে কিছু নাই, সব কিছুই সম্ভব। এই দেখেন কত চ্যানেল তৈরি হয়ে যায়, মোটু পাতলু শো, বেঙ্গলি, এগুলো আসলে লাইসেন্স ছাড়া নিয়ে ইনকাম ভাগাভাগি করা হয়। এই যে একই এপিসোড দেখবেন সবাই আপলোড করতেছে, কোনো রিউজ ওইগুলা কোনো সমস্যা হবে না। অরিজিনাল সোর্স হতে হবে, আপনি ফেকভাবে করবেন ওইটা হবে না।